আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজেই আপনার প্রোডাক্টের জন্য ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আমরা চলে আসলাম ক্যানভাতে। এটা হচ্ছে ক্যানভার সার্চ বার আমরা যে প্রোডাক্টটি ডিজাইন করব ওই প্রোডাক্টটির নাম লিখে আমরা এখানে সাথে পোস্ট লিখে দেব। ওকে, যেমন দেখেন ওয়াচ নিয়ে ডিজাইন করব, আমি জাস্ট ওয়াচ পোস্ট আমরা এখানে লিখে ইন্টার প্রেস করে দিচ্ছি। সো দেখেন এখানে অনেক 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 ওয়াচ পোস্ট কিন্তু চলে আসছে, তাই না? এবং সবগুলা দেখেন ফ্রি, এবং ক্যানভা প্রিমিয়ামের দামও খুব কম। আপনি চাইলে ক্যানভা প্রিমিয়াম কিনে নিতে পারেন, খুবই কম প্রাইস। জাস্ট দেখেন এই ডিজাইনগুলো, এভরিথিং সবগুলো ডিজাইন একটু চেক করেন। যেমন দেখেন একটা থেকে একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর, তাই না? যেমন দেখেন এই ডিজাইনটা মেয়েদের ঘড়ির জন্য কত সুন্দর হবে, এই ডিজাইনগুলো কত সুন্দর হবে, তাই না? জাস্ট একটা বার কল্পনা করে দেখেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন। যেমন দেখেন এই টেমপ্লেটটাও এখানে খুব সুন্দর একটা টেমপ্লেট আছে। জাস্ট আমি এই সিম্পল একটা টেমপ্লেটকে এখন গর্জিয়াস একটা লুক দিব। ওকে, দেখেন জাস্ট আমি এখান থেকে দেখি, এটা চলে আসলাম। ওকে, চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে প্রোডাক্টটা ডিলিট করে দিব, যেহেতু এটা আরেকজনের প্রোডাক্ট। জাস্ট আপলোডে ক্লিক করে, আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টটি এখানে আপলোড করে দিতে পারি। জাস্ট দেখি এখান থেকে আমাদের প্রোডাক্ট কোনটা আছে, এইটা জাস্ট দেখি এখান থেকে এটা এখানে আপলোড করে দিলাম। যেমন দেখেন প্রোডাক্টের সাথে একটা অপশন চলে আসছে, জাস্ট এটাকে আমরা এখান থেকে ক্রস করে দিব। ওকে, এবং উপর থেকে এটার বক্সটা একটু ছোটো করে নিচ্ছি, আমি সামান্য করে ছোট করে নিচ্ছি। ওকে, এবং দুই পাশ থেকে আমরা বাউন্ডারি বক্সটা একটু ছোটো করে নিচ্ছি এবং অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, বড় করে জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটা নিচে একটু শ্যাডো ইউজ করতে হবে। জাস্ট আমি এলিমেন্টে চলে আসি, এখান থেকে জাস্ট আমরা এই শ্যাডোটা ইউজ করব। জাস্ট এখান থেকে এটাকে আমরা এখান থেকে এরকমভাবে দিয়ে দিই এবং এটাকে আমরা একটু ছোটো করে দিয়ে দিব। ওকে, শ্যাডোটা আমরা অল্প করে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো দেখেন আমরা একটা শ্যাডো ইউজ করে ফেললাম খুব সহজেই, এবং এখানে আমরা লিখে দিব ম্যানস ওয়াচ। দেখেন দুইটা লাইনে চলে গেছে। সো আমরা অল্টার প্রেস করে লাইনটা একটু বড় করে দিলাম, ম্যানস ওয়াচ। এবং দেখেন এখান থেকে স্পেশাল অফার, স্পেশাল অফার আমরা এখান থেকে লেখাটি দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা কথা আছে, এটা হচ্ছে কোম্পানির ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিব অবশ্যই। সো এখান থেকে এই লেখাটাকে আমরা ডিলিট করে আমরা আমাদের মতন একটা লেখা দিয়ে দিব। সো আমরা ডেমি টেক্সট নিয়ে আসছি লরিম ইপসাম থেকে জাস্ট ডিজাইন করার জন্য। সো আমরা এখান থেকে দেখি, এখান থেকে এই লেখাটা আমরা পুরোটা নিয়ে আসলাম, জাস্ট কপি করি। কপি করে জাস্ট এখান থেকে এটাকে একটু কন্ট্রোল জেড দিই, তাহলে দেখবেন ওই লেখাটা ব্যাক চলে আসছে। জাস্ট এবার কন্ট্রোল পেস্ট করে এটা পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এটা 3 লাইন এটা পেস্ট হয়ে গেছে এবং এটার সাইজটা আমি একটু ছোটো করে দিব, 16 করে দিলাম। এবং এই সবগুলোকে শিফট প্রেস করে ধরে আমরা একটু উপরে পাঠিয়ে দিব এবং এই লেখাটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। এবং দেখেন এটাকে আমি জাস্ট এখান থেকে দেখি 16-র মতন সাইজ করে দেই, দেখতে পারফেক্ট মনে হবে। অর্ডার নাওটা পারফেক্ট আছে। এবং দেখেন এখান থেকে এগুলাকে আমরা জাস্ট এখান থেকে দেখি আমাদের ডিজাইন করে নিতে হবে। জাস্ট এখান থেকে www.imiclock.com। এখান থেকে এটাকে আমরা একটু বক্সটাকে বড় করে নিচ্ছি, জাস্ট একটু বড় করে নিই, এটাকে একটু ক্রস করে দিই, অল্টার প্রেস করে বড় করে নিয়েছি। এবং এই ডিজাইনের এই বক্সটাকে আমাদের একটু বড় করে নিতে হবে। ওকে, জাস্ট এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এখান থেকে এরকম করে, অথবা আমরা চাইলে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। জাস্ট ডিলিট করে দিলাম, জাস্ট এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট, এটাও ডিলিট। সো অর্ডার নাও জাস্ট এখানে যে imiclock.com এটা আছে, এটাকে জাস্ট এখানে থাকবে, আমার লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব। ওকে, এবং অল্টার প্রেস করে বক্সটা একটু বড় করে দিব। ও সরি, clockstore.com হবে। clockstore.com। সো এখান থেকে একটু বড় করে দিচ্ছি, আমরা লেটার স্পেসিংটা আরেকটু বাড়িয়ে নেই। ওকে, ফাইন, চলে আসছে। এই তো আমাদের ওয়েবসাইটটি এখানে প্লেস হয়ে গেছে। এবং দেখেন এখানে আমাদের একটা ডিসকাউন্ট সেকশন অ্যাড করে দিতে হবে। সো আমি এখান থেকে এলিমেন্ট থেকে দেখি ডিসকাউন্ট, ডিসকাউন্ট ট্যাগ অথবা ডিসকাউন্ট আইকন বা যেটাই বলেন না কেন, ওটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। স্পেশাল অফার, এখান থেকে দেখি কি কি আছে।
40% অফ আছে, 20% অফ, 5% অফ, 50%। জাস্ট দেখি আর কি কি অফার আছে। এবং দেখেন আমাদের এটা 20% অফ আছে। সো আমরা এখান থেকে দেখি 20% অফটা কোনটার মধ্যে দিতে পারি বা কোনটার মধ্যে দিলে দেখতে সুন্দর হবে। ওকে, সো এখান থেকে দেখি 20% অফ তো অনেকগুলোতে আছে। সো এখান থেকে দেখি সেভ আপ টু 50% অফ। 20% অফটা কোথায় লেখা আছে একটু দেখি, চেক করে দেখতে সুন্দর লাগে কোনটা। 30% অফ আছে, 50%, 40%, 10%, দেখেন 25% পর্যন্ত দেওয়া যেতে পারে। জাস্ট আমরা এখান থেকে দেখি কোনটা একটা দিলে ভালো লাগছে। আমি জাস্ট 25% অফ এটা এখান থেকে এরকম করে দিয়ে দিলাম। ওকে, যেমন দেখেন এখান থেকে এটাকে আমি একটু ছোট করে দিই, ছোট করে এটা আমরা এখান থেকে এরকম করে দিয়ে দিতে পারি, অথবা এটাকে এরকম করে দিয়ে দিতে পারি। ওকে, এবং দেখি এখানে পিন আছে কিনা। পিন জাস্ট এখান থেকে দেখি পিন 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 কোনটা পিন থাকে, জাস্ট একটা পিন লাগিয়ে দিব এখানে। ওকে, জাস্ট দেখি এরকম করে একটা পিন নিচ্ছি, পিনটাকে জাস্ট নিব, অল্টার প্রেস করে ছোট করব, ছোট করে এখান থেকে ধরবো, ধরে জাস্ট একটা পিন লাগিয়ে দিলাম এখানে, যে এই পিনের মধ্যে এটা আটকায় আছে। ওকে, জাস্ট দেখি এখান থেকে এই পিনের মধ্যে এটা আটকায় আছে এরকম করে। ওকে, এবং দেখেন 25% যে ডিসকাউন্টটা আছে এখান থেকে আমরা জাস্ট দেখি এটাকে আমরা ব্লু কালারটা করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু ব্লু কালারটা এরকমভাবে করে দিলাম, এবং যে রিবনের এটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। ওকে, তাহলে এবার দেখেন 25% অফ, এবং এটা পিনের মধ্যে এরকমভাবে আটকায় আছে, তাহলে দেখতে ব্যাপারটা সুন্দর লাগছে। এবং দেখেন এটা পুরো একটা ফ্ল্যাট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো এখানে আমরা কিছু এলিমেন্ট ইউজ করব। সো আমরা এখান থেকে এলিমেন্ট ইউজ করার জন্য নিয়ে আসি, দেখি কি কি আছে। দেখি ক্লকের একটা এলিমেন্ট এখান থেকে নিয়ে আসি, জাস্ট এখান থেকে জাস্ট দেখি কোনটা ভালো লাগে, এটা। সো এইটাকে আমি এরকম করে অল্টার প্রেস করে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এটাকে মাঝামাঝি রাখি। বা আরও দেখি আরও কি কি আছে, আরও কি কি আছে এখান থেকে দেখি। যেমন এইটা নিতে পারি, এটা না, এটা জাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি, এটা নেই। এটাকে আমরা এরকম করে বড় করে নিলাম, এরকম করে অনেকটুকু বড় করে নেওয়ার পর জাস্ট এটার কালারটা আছে না, আমরা হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দেওয়ার পর এটাকে আমরা সবগুলার পিছনে একটু, এর আগে আমরা একটু অন্য একটা কালার করে দিই। জাস্ট এটা করার পর জাস্ট দেখি সবগুলার পিছনে আছে কিনা। আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে একটু পিছনে পাঠিয়ে দিব, কন্ট্রোল প্রেস করে। সবগুলোর পিছনে যাওয়ার পর এটার কালারটা আমরা কি করে দেব, হোয়াইট কালার। হোয়াইট কালার করে দেওয়ার পর এটা ট্রান্সপারেন্সিটা আমরা করে দিব 30 মতো। দেখেন 30 মতন আমরা করে দিলাম ট্রান্সপারেন্সিটা। সো দেখেন মোটামুটি কিন্তু এরকম একটা সেট আপে চলে আসছে, তাই না? এবার আমাদের করতে হবে কি, একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট দেখি ফটোজের মধ্যে কি কি ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিই লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড, এটা দিলে মনে হয় ভালো লাগবে। এবার এখান থেকে দেখি এই ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এটাকে আমরা জাস্ট বড় করে সিলেক্ট করব। ওকে, এরকম করে সিলেক্ট করার পর জাস্ট বড় করব, বড় করে এখান থেকে এরকম করে দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিই। ওকে, পারফেক্ট। এরকম করে দিয়ে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। পিছনে পাঠানোর পরবর্তী কাজ হবে কি, আমাদের এটাকে ধরবো, ধরে ট্রান্সপারেন্সি একদম কমিয়ে দিব। ওকে, ট্রান্সপারেন্সি আমরা এখানে 25 এর মতন করে দিলাম। সো দেখেন ট্রান্সপারেন্সি এখানে 25 এবং এখান থেকে এরকম হয়ে গেছে। সো এবার চাইলে আপনি মাঝামাঝি সেকশনে দেখি রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, দেখি কি কি আছে। রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড, বা এখান থেকে দেখি কি কি আছে।
না তেমন আহামরি কোনো সুন্দর কিছু পাচ্ছি না আমরা এখান থেকে। সো এখান থেকে চাইলে এরকম ভাবে রাখতে পারি। দেখি গ্রাফিক লিখে একটু সার্চ করি, সার্চ করলে দেখবেন অনেক অনেক টেমপ্লেট এখানে চলে আসবে। জাস্ট ফটোজ আমরা এখানে একটু দিয়ে দিই, দেখি কি কি আছে অ্যাকচুয়ালি। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক রকমের গ্রাফিক্যাল টাইপের ডিজাইন চলে আসছে। এবং দেখেন এটাকে আমরা চাইলে টেক্সচার হিসেবে ইউজ করতে পারি। আরো দেখি, যেমন দেখেন এইটাকে আমরা যদি ইউজ করে দেখি, জাস্ট এরকম করে ইউজ করলাম। ওকে, এটাকে এরকম ভাবে ধরি, ধরার পর অল্টার প্রেস করে এটা বড় করে নিলাম। এবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সবগুলার পিছনে আমরা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরবর্তী কাজ হবে কি, জাস্ট ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে কমিয়ে নিব। ওকে, জাস্ট ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে 25-এর মতন করে দিলাম। ওকে, সো দেখেন মোটামুটি কিন্তু এরকম টাইপের একটা ডিজাইন হয়ে গেছে এখানে তৈরি। এবং ডিজাইনটাকে যদি আমি একটু জুম করে দেখাই, তাহলে দেখেন ডিজাইনটা মোটামুটি এরকমভাবে তৈরি হয়ে গেছে। এবং দেখেন এইবার ডিজাইনটাকে সেভ করার জন্য আমরা এখানে লিখে দিলাম ওয়াচ পোস্ট। এবার ডিজাইনটাকে ডাউনলোড করতে গেলে আমরা শেয়ারে ক্লিক করব, ডাউনলোড। এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিব। পিএনজির রেজুলেশনটা খুব ভালো থাকে, তাই আমরা পিএনজিটা এখানে ডাউনলোড করে নিচ্ছি। সো এখান থেকে দেখেন পিএনজিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে এটা ডাউনলোড হয়ে গেছে। এবার যদি চাইলে আমরা জেপিজিটা ডাউনলোড করে নিতে পারবো, তাই আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, কোয়ালিটি 100 করে দিব, সাইজটা একটু বাড়িয়ে দিব। এবং এটা শুধুমাত্র আপনি প্রিমিয়াম যখন ইউজ করবেন ক্যানভার তখনই করতে পারবেন। সো আমরা এটা করে নিচ্ছি। সো এটাও ডাউনলোড হয়ে গেছে। সো এবার দেখি ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। ওকে, এই তো দেখেন ডিজাইনটা। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, তাই না? এবং সবগুলো টেক্সচার সহ করে। এরকম করে আপনারা চাইলে খুবই সিম্পল একটা ডিজাইনকে এরকম করে টেক্সচারাইজ ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। একটু চেষ্টা করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। ক্যানভা খুবই সহজ পানিভাত একটা ডিজাইনিং সফটওয়্যার, যা আপনি একটু ঘাটাঘাটি করবেন, চেষ্টা করবেন, আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।